দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে এক ধরনের উত্তেজনা অনমনীয় অবস্থা বজায় রয়েছে। রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে সমঝোতার যে মনোভাব থাকা দরকার তা প্রায় অনুপস্থিত। প্রতিটি দলই নিজেদের অবস্থানে অনড়। রাজনৈতিক দলগুলোর সম্পর্কে কোনো ইতিবাচক অগ্রগতি নেই, বন্ধুত্ব নেই, বরং পুরনো বন্ধুত্ব প্রায় ভেঙে গেছে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, এই সংকট কতদিন চলবে? এমন প্রশ্ন রেখে সম্প্রতি সাবেক সংসদ সদস্য গোলাম মোল্লা রনি বলেছেন, আওয়ামী লীগ মরবে না, এটি তৃতীয় প্রজন্মের হাত ধরে ফিনিক্স পাখির মতো ফিরে আসবে। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক মন্তব্যে তিনি এই কথা বলেন। আপনি দেখবেন যে একই চিত্র, একই দৃশ্য। গত ৯ মাসে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বন্ধুত্ব হয়নি, বরং অতীতের যত বন্ধুত্ব হিসাব নিকাশ তছনছ হয়ে গিয়েছে। ফলে এই সময়টি, এই যে দুর্বিষহ সময়টি, এটি কতদিন এবং কিভাবে যাবে, এগুলো নিয়ে যারা রাজনৈতিক বিশ্লেষক তারা অনেকেই আলোচনা করার চেষ্টা করছে। যদিও আমাদের দেশে সত্যিকার অর্থে নিরপেক্ষভাবে কোনো একটি রাজনৈতিক দলকে সমালোচনা করা কিংবা কারোর ভালোটা ভালো বলা, মন্দকে মন্দ বলা, এই জিনিসটি খুবই কঠিন। এ সময় তিনি তার ভিডিও বার্তায় মন্তব্যে বলেন, এই বাস্তবতায় আলোচনা এসেছে আওয়ামী লীগের ভবিষ্যৎ। অনেকে ভেবেছিলেন দলটি হয়তো চিরতরে শেষ হয়ে যাবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে দলটি নতুনভাবে সংগঠিত হচ্ছে, নিজেদের অবস্থান জানিয়ে দিচ্ছে, দেশ বিদেশে বক্তব্য দিচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগের তৃতীয় প্রজন্ম সামনে চলে এসেছে। এদের অনেকেই আন্তর্জাতিক মানের শিক্ষায় শিক্ষিত, দক্ষ এবং আত্মবিশ্বাসী। তৃতীয় প্রজন্মের এই নেতারা শুধু রাজনীতি নয়, প্রশাসন, ব্যবসা এবং আন্তর্জাতিক ফোরামেও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। অন্যদিক থেকে আওয়ামী লীগ তাদের অর্থনৈতিক ভিত্তিও মজবুত করেছে। ২০০১ সালের অভিজ্ঞতা থেকে তারা শিক্ষা নিয়েছে, বিপদের সময় টিকে থাকতে রাজনৈতিক দলের অর্থ থাকতে হয়। এখন তাদের ব্যবসা বাণিজ্য, দেশি বিদেশি সম্পৃক্ততা এবং ফিনান্সিয়াল রিজার্ভ অনেক বেশি শক্তিশালী। আওয়ামী লীগের পতনের পরে অনেকেই ভেবেছিল যে এই দলটি একেবারে শেষ হয়ে যাবে, আগামী ১০০ বছর এই দলের কোনো অস্তিত্ব থাকবে না, অথবা এই দল একেবারে নিঃশেষ হয়ে যাবে। পরবর্তীতে যখন দেখা গেল যে না, এই দলটি নিঃশেষ হচ্ছে না, বরং যেখান তাদের সম্ভব সেখান থেকে তারা উকিঝুঁকি দিচ্ছে, তারপরে শেষে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে, তারা তাদের নিজেদের যে অবস্থান সেটি জানান দিচ্ছে। এমন একটা পর্যায়ে তারা তৃতীয় প্রজন্মটাকে দাঁড় করিয়েছে। ওই প্রজন্মে আপনি এখন জাতীয় পার্টি, জামাত, বিএনপি, এনসিপি, অন্যান্য যারা রাজনৈতিক দল রয়েছে, আপনি একবার একটু কল্পনা করেন তো, যুদ্ধটা আগামীর যে রাজনৈতিক যে যুদ্ধ প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় কারা এগিয়ে আছে, আর এই প্রতিযোগিতা করার জন্য যে অর্থ দরকার সেই অর্থটা আলটিমেটলি আওয়ামী লীগ এটা ২০০১ সনেই তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা ওই ভুল করবে না। অর্থাৎ ২০০১ সনে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিক দল হিসেবে যে তারা টাকা রোজগার করবে। এর কারণ হলো বিএনপি যে তাদের যখন বিপদ গেছে, সেই বিপদের সময় তারা যেভাবে সারভাইভ করেছে টাকার কারণে, বড় বড় ব্যবসা, তারা সেই বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীদেরকে যেভাবে তারা কবজা করেছিল, তাতে করে তাদের বিপদের সময় যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা ছিল ৯৬ থেকে ২০০১ পর্যন্ত, আওয়ামী লীগ বিএনপিকে একটা টুক্কা দিতে পারেনি। আবার ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তারা তাদের যে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথটা তারা তৈরি করেছিল, ফলে আওয়ামী লীগ যত চাপ দিয়েছে, প্রেশার দিয়েছে, কিন্তু তাদের ঘরে অভাবের যে হাহাকার সেটা তারা ঢুকাতে পারেনি। তিনি আরো বলেন, যারা ভেবেছিলেন আওয়ামী লীগ রাজনীতি থেকে হারিয়ে যাবে তারা এখন নিজেদের ধারণা বদলাচ্ছেন। দলটি হয়তো ফিনিক্স পাখির মতো আগুনে পোড়ার পর আবার ফিরে আসছে। দেশের রাজনীতিতে এই দলটির প্রভাব এখনো সুস্পষ্ট এবং ভবিষ্যতেও থাকবে। সবচেয়ে বড় ভয়াবহ বিপর্যয় আসার পরেও তারা প্রায় সবাই কোটি কোটি টাকা খরচ করে এয়ারপোর্ট দিয়ে চোখের সামনে পাড়ি দিয়ে চলে গেছে। তারা লন্ডন, আমেরিকা, দুবাই সমস্ত শহরে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও তারা যারা আছেন তাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু কিন্তু তারা সুরক্ষিত অবস্থায় আছে। আর অন্যদিকে তাদের যে তৃতীয় জেনারেশন সেটি তারা তৈরি করে ফেলেছে এবং সেটিকে সম্মুখে এগিয়ে দিচ্ছে। আর পিছন দিক থেকে আপনি দেখুন ক্রমশ ওবায়দুল কাদের, শেখ হাসিনা, তাদের কথাবার্তা কিন্তু ম্যাটিকুলাসলি কমে গেছে। তো কাজেই আগামী যে যুদ্ধের জন্য তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির সঙ্গে যারা আওয়ামী লীগকে মোকাবেলা করতে চান তাদেরও প্রস্তুতি লাগবে।
আর আওয়ামী লীগ যেভাবে মরে যাওয়ার কথা, ভ্যানিশ হয়ে যাওয়ার কথা, আমরা 4-5 মাস আগে প্রচার করেছিলাম বা বলেছিলাম, সেটি এখন একটা পাগলও বিশ্বাস করবে না। তবে জুলাই অভ্যুত্থানের পর দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হলে গুম, খুন, গণহত্যা আর মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। এরপর আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। তবে এর আগে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়। বর্তমানে আওয়ামী লীগ সরকারের অপরাধের বিচার কার্য চলমান এবং সেটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে রাষ্ট্রীয় টেলিভিশনে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।